স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। এখানে বসবাসের জন্য গ্রিন কার্ড পেতে মরিয়া হয়ে ওঠে বিশ্বের নানা প্রান্তের মানুষ। সেই সুযোগকে কাজে লাগাতে এক নতুন উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে ঘোষণা দেন 2 সপ্তাহের মধ্যেই আসছে গোল্ড কার্ড, যা দিয়ে আমেরিকাতে পাওয়া যাবে স্থায়ী নাগরিকত্ব। তবে এর বিপরীতে গুনতে হবে $5 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকার বেশি। Selling a gold card. আমরা গোল্ড কার্ড বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। $5 মিলিয়ন পরিবর্তে সহজেই এই কার্ড সবাই পাবে। সঙ্গে আছে স্থায়ী নাগরিকত্ব, যার জন্য এটি গ্রিন কার্ড থেকেও বেশি সুবিধা দেবে। এতে করে দেশে আরও ধনাঢ্য ব্যক্তিরা বৈধভাবে প্রবেশ করতে সক্ষম হবে। গোল্ড কার্ড চালুর পেছনে ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ধনাঢ্য ব্যক্তিদের প্রবেশে দেশে করদাতাদের সংখ্যা বাড়বে, তৈরি হবে কর্মসংস্থান। And we think it's going to be extremely successful. হাতে কারি অর্থ থাকার কারণে তারা দেশে বিনিয়োগ করবে, কর্মসংস্থান তৈরি করে আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করবে। এতে আমাদেরও অর্থায়ন হবে। যদি 10 মিলিয়ন গোল্ড কার্ড বিক্রি করতে পারি, তাহলে সরকারি অর্থায়ন তহবিলে $50 ট্রিলিয়ন যোগ হবে। আমাদের ঋণের পরিমাণ $35 ট্রিলিয়ন। তাহলে চিন্তা করেন এই কার্ড দিয়ে আমরা কি পরিমাণ অর্থায়ন করতে পারবো। You can even go to work for a company. So গোল্ড কার্ডের উদ্যোগকে সাধুবাদ জানান যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক। বলেন, এই কার্ডটি EB-5 বিনিয়োগ ভিসার জায়গা দখল করবে। 1990 সালে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টের জন্য এটি চালু হয়েছিল। কোম্পানিতে $1 মিলিয়ন বিনিয়োগ ও 10 মার্কিনীর কর্মসংস্থান সৃষ্টির বিনিময়ে কেনা যায় EB-5 ভিসা। তবে এই ভিসায় জালিয়াতি করার সুযোগ আছে বলে অভিযোগ করেন কমার্স সেক্রেটারি। বিশ্বের নানা প্রান্তে গোল্ডেন ভিসার মাধ্যমে অর্থায়ন বর্তমান বাণিজ্য যুগে প্রচলিত। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, স্পেন ও কানাডার মতো দেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আছে গোল্ডেন ভিসা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।